यू। एक धर्मगुरु है जो भड़काऊ नहीं, ठीक है, थैंक यू। मेरे तरफ से मैं छोटा भाई हूँ। ठीक है, ठीक है, ठीक है, ठीक है, मेरे तरफ थैंक यू। से ठीक है, छोटे थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू सो मच। ठीक, ठीक है, আমার বাপেরা, अल्लाह आपको। ঠিক আছে, आप जाइए बैठिए। ঠিক है, এই জলসা দেবেন কিভাবে শুনে নিন। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে 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 বসে টু দি পয়েন্টের উপরে নবী ওয়াজ করতেন। আবার বলছি, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। আচ্ছা, আজকের বারটা কি বার আছে? তাহলে একটা মিলে গেল। আমরা ওয়াজ শুরু করেছি এশার নামাজের পর, ঠিক না ঠিক? তাহলে দুটো মিলে গেল। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। তো আপনারা এখানে বসেছেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, সাহাবীরা কিভাবে বসতেন বলুন বলুন? গায়ে গায়ে বসতেন। বাবা আমি একটু অনুরোধ করছি আপনাদের, একটু গায়ে গায়ে বসেন, আপনিও একটু বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। আর আমার অমুসলিম ভাইদেরকে বলছি, আমার কমিটি ভাইদেরকে বলবো আপনারা চেয়ারের ব্যবস্থা করবেন। আমার অমুসলিম ভাইরা যারা বক্তব্য শুনতে আসবেন তাদের কোনো রকম বসতে অসুবিধা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব হলো আপনাদের। এবারে আসছি 5 নাম্বার, নবীজি ওয়াজ করতেন কিসের উপরে? টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন। খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর খুব আস্তেও কথা বলতেন না। প্রত্যেকটা কথা পরিষ্কার স্পষ্ট তিনি বলতেন। এজন্য বাবা ওয়াজ যখন শুনবেন স্পষ্ট কথাটা বুঝে নেবেন। শুনতে হবে, বুঝতে হবে, প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। কি বললাম বাবা? 3টে জিনিস। ওয়াজ হলো 3টে সমষ্টি, 3টে জিনিসের সমষ্টি হলো ওয়াজ। শুনতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। আমি বললাম, আপনি শুনলেন, শুনে বাড়ি চলে গেলেন, কোনো প্র্যাকটিক্যাল করলেন না, বেকার। আমি বললাম, আপনি বুঝলেন না, বেকার। অতএব আমি যেটা বলছি আপনি গুরুত্ব দিন। লোকটা কথাটি বলল, ঠিক বলল না ভুল বলল, বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক বলে ঠিক বলেছে, তাহলে জিনিসটা মানার দরকার আছে। যদি আপনি মানেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত। জোরে বলুন। এবার আসছি, আমার সামনে রয়েছে কোরআন। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন এই কোরআন থেকে? কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন কি নেবেন? রাজনৈতিক জীবন কি নেবেন? আর্থ লাইফ, আফটার লাইফ মানে ইহকাল পরকাল, স্বর্গ নরক কি নেবেন? সবই রয়েছে এই কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোরআন বুঝি না, তাই নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করি। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, ভুল বুঝবেন না কেউ, ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিন। আজকে কোরআনে বলা হয়েছে 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারিতে লিপ্ত হয়। ঠিক না বেটি? কিরকম মারামারি করে দেখে নিন, রাগ করবেন না কেউ। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে।
কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বে ঠিক? কিরকম মারামারি দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, 3 রাকাত বেতের পড়া, 1 রাকাত বেতের পড়া, নামাজের পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? কি আশ্চর্য! কোরআনের জন্যই আসে নাই। কোরআন এসেছে আপনাকে একটা গাইড বুক। জাস্ট ফর এক্সাম্পল, আমরা এখন সব বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলি। আমরা এখন যদি আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা কি? ইংরাজি। তো আমেরিকায় আমাদের বেড়াতে গেলে কি করতে হবে? 2টো জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর 2 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা ওদের ভাষা উভয় বুঝতে পারবেন। ঠিক না ঠিক? তো ঠিক আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসার, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, হৃদয় দিয়েছি, যাতে করে তুই পৃথিবীতে আমার গুণগান গাইবি। কিছু বুঝতে পারছেন? আর আমি কি করলাম? উল্টোটাই করে দিলাম। এজন্য পৃথিবীতে চলতে গেলে আপনারা জানেন, শিক্ষিত এলাকা, হিন্দু মুসলিম উভয় শিক্ষিত এলাকার মানুষ আপনারা, কম্পিউটার শিখতে গেলে 2টো জিনিস লাগে। কটা বাবা? 2টো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, তাই তো নাকি? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে আছে 2টো জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন। এটা হলো থিওরি। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে জাকাত দাও, কিভাবে দেবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমরা যদি এই গাইড বুক আর গাইডার অর্থাৎ এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটোকেই যদি আমরা আঁকড়ে ধরি আর সেই মোতাবেক যদি চলি, পৃথিবীতে কোনোদিন অশান্তি আর হবে না। ঠিক না বেঠিক? আমরা কোরআনটাকেও ঠিকমতো পড়িনি, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনোদিন গবেষণাও করিনি। তাই আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদেরকে পেশ করবো ইনশাল্লাহ। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? ভালো করে বুঝে নিন, ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? যদি ওয়াজ শুনতে চান তাহলে একটু ধৈর্য সহকারে বসুন, আর যদি আওয়াজ শুনতে চান তাহলে মাইকওয়ালাকে আমি বলে দিচ্ছি যত জোরে ভলিউমও দিয়ে দুক, আর আমি 2টো গজল বলে দিচ্ছি, কানে হাত দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে দিচ্ছি, 2 ঘন্টা পুরো। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত সরকার এমনি মেডেল দিল না। একটা কেসা কাহিনী ধরবো, ঘটনা ধরলে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে শুনুন, যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট শ্রোতা। বাবা, আমি ক্লাস 9-এর ক্লাস টিচার। তো ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট। যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন স্টুডেন্ট আসে? 30-40 জন আসে। তা সেদিন আমার ক্লাস করতে হয় না?
বলুন না। আর যেদিন 130 জন ক্লাসে আসে সেদিন ক্লাস করতে হয় না? তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়, তুমি টিচার কতটা বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার। তো শ্রোতাটা কম বেশিটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় বাপ। আমার বেশি শ্রোতার দরকার নেই, অল্প শ্রোতা হলেই যথেষ্ট আমার, কারণ এরা কিছু বুঝবে, সলিডগুলো এখানে বসে আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আর এই কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না। আজ দেখেন বেশ কিছু তথ্যভিত্তিক জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ। চলুন, জলসা কেন দিলেন? প্রথম প্রশ্ন আপনাদের, জলসা কেন দিলেন? জলসা দেবার উদ্দেশ্য কি? চলুন, জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 1 নাম্বার, জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটি। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা ছিল, জেনে ফেললাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি পৃথিবীতে, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই 3টে কারণে জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, কেউ রেগে যাবেন না দয়া করে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। আপনারা যখনই জলসা দেবেন, আপনারা যখনই জলসা দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কয়টা? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা বক্তাটা। আর 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটির ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন বাপেরা, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে গুণ। এখান থেকে শিখে নিন। 1 নাম্বার কি? সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের মাথায় ঢোকানো আছে সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটাই সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। শুনে নিন, আল্লাহর নবী বলছেন সৎকে, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? তো নবী বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তো নবীজির কথা শুনে সাহাবীরা বললেন বলুন বলুন 2টো জিনিস কি বলুন। নবীজি বললেন শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না? ঠিক।
শুনে নিন, এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন। আমরা এমন মানুষ না, রাগ করবেন না কেউ, আমরা কি হিন্দু কি মুসলিম, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারলেন? হ্যাঁ, নিজে পাপ করে করে না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বনগায়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে, লকআপের মধ্যে হাজি সাহেবের বেটা রমজান মাসে চুম মেরে বসে আছে। আচ্ছা, দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, শুনেনি, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনেরা, ওটাকে কি বলেন ভাই আপনারা? আটা চালে মা বোনেরা চালনি, চালন। আচ্ছা, ওই চালনের পিছনে ছিদ্র কটা? বহু, অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি বলছে। কাকে বলছে? সূচকে। চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন আপনারা? চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, শোনো মাইন্ড, এক্সকিউজ মি, আজ আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বলছি, সরি, ক্ষমা চেয়ে নিলাম, একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? বলুন। একটা। 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে। টিবিল চিটিংবাজ। বাবা, কাউকে খারাপ বলার আগে নিজেকে 10 বার ভাববেন, 10 বার ভাববেন। আমার এখানে মা বোনেরা আছে না? মা বোনেরা ভালো করে শুনে নিন। আজ আমি নারীদের সম্পর্কে অনেক কথা বলবো, স্বামীদের সম্পর্কে অনেক কথা বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমার কষ্ট লাগে কি জানেন? আমার বক্তব্য শোনার মতো লোকের একটু অভাব। আমার বক্তব্য শুনতে গেলে বাবা একটু লেখাপড়া থাকলে, একটু বুঝজ্ঞান থাকলে, একটু ধৈর্য থাকলে ভালো হয়। কারণ কিছু লোক কি চায় জানেন? গলার ভলিউম, গজল গলার ভলিউম চায়। আমি তো এইগুলো দিই না, তবে দেব, চিন্তার কোনো কারণ নেই। মালটা একটু গরম হয়ে যা, টেনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, চিন্তা নেই, টান দেবো বাবা। ধৈর্যের পরিচয় একটু দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 3টে। প্রথমে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো।
4 নাম্বার টপিকসটা হবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো কোরআন, অপর দিকে রাখবো আধুনিক বিজ্ঞান। আর 5 নাম্বার টপিকসটা রাখবো কি, আপনাদের এই জলসা সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো জলসা যখনই দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের জ্ঞানী লোক কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কমিটি হতে গেলে বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। আচ্ছা বাবা, শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকিরা সব কি হারাম খাবে? না। কোরআন কি বলছে দেখি। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার বাপেরা, হালাল খাবার খেতে হবে আমাদের প্রত্যেককেই। মনে রাখবেন, হালাল খাবার খেলে দেহটা ভালো থাকবে। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। কিছু বুঝতে পারছেন আমার কথা? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার ভক্ষণ করবেন, হারামকে বর্জন করুন। মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলছি, মা বোনেদেরকে বলছি, মায়েরা হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। চলুন, 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি জলসা কমিটিকে বলবো, আমার ভাইরা আপনারা চেষ্টা করবেন আগামীতে নামাজটা আদায় করতে। মুসলিম ছেলেদের জন্য নামাজটা হলো ফরজ, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কেউ রেগে যাবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে। ধরুন জুম্মার দিন, মানে কালকে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? ঘাট ধাক্কা মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ দেখে মনে হচ্ছে। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ! মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা লোকের মেরে খেয়েছে, 2 নম্বরই চিটিংবাজ, 1 লাখ টাকা মসজিদে দান করেছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কার ঘর? জোরে বলুন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কমিটি কে করবে? যার ঘর সে করবে। যা, আর কথা নেই। মসজিদ আল্লাহর ঘর, তো তা কমিটি কে করবে? আল্লাহই করবে। আপনারা কমিটি করছেন? শুনে নিন, আপনারা তো জানেন না, এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। এই কমিটি কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। যাকে তাকে মসজিদে কমিটি বানিয়ে দিলেন। হ্যাঁ, কোথায় আছেন আপনি? শুনে নিন, রাগ করবেন না কেউ। 10 নম্বর পাড়ার, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি বাবা,
10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের ভিতরে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? 5টা গুণ। আজ বলে যাচ্ছি, কাল গিয়ে দেখে নেবেন। যার মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি কি শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে। সুবহানাল্লাহ। এবার কি প্রশ্ন, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বলুন। হেসে ফেললাম, রাগ করবেন না কেউ। আমরা মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। একটা উদাহরণ দেবো। এই দেখেন, রাগ করবেন না কেউ, একটা উদাহরণের মাধ্যমেই বলে দিচ্ছি। কোরআনের আয়াত 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরার নাম সূরা আনকাবুতে বলা হয়েছে ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি ইযাকুম ইশরিকুন। সহজ সরল বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন একটু নৌকাটা টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতার মাধ্যমে তোদের যখন ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মোনাফেক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি সঙ্গে সঙ্গে কি বললি? মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলাম, নইলে সব মরে যেতাম। ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচিয়েছে আর বললো না, মাঝিকে দাগিয়ে দিল। আর একটা দলিল দিচ্ছি, কোরআনে আছে, আমার কথা নয়। কোরআনে বলা হয়েছে ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসা। এই আয়াতটা কোথায় আছে? সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানব জাতিকে যখন আমি কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর ওর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যের উপরে প্রাধান্য দিয়ে দেয়। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেরা শুনে নিন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে। আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তারকে বললেন স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নর্মালে না সিজারে? তো আপনার ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে যতটুকু বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা হলো নর্মালে। তো আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার আপনাকে বলল 30,000 টাকা। 30,000 টাকা জাস্ট ধরে নিন। আপনার ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত বললাম? 50,000 টাকা আছে। আপনার ব্রেন বলছে আল্লাহর নামাজ পড়ার দরকার নেই, আল্লাহকে ডাকার দরকার নেই, 30,000 টাকা লাগবে, ডাক্তার তো বলেই দিল 20,000 টাকা থাকবে এক্সট্রা ব্যাংকে, অসুবিধে নেই। তো আপনি নামাজও পড়েননি, আল্লাহকে ডাকেননি, হয়ে যাবে। কিছুদিন পর আপনার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারকে ফোন করলেন স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি, আমার স্ত্রীর পেটে পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। তো ডাক্তার আপনাকে বলল বনগাঁও অমুক একটা নার্সিংহোমে নিয়ে চলে আয়। রাত তখন 12টা বাজে, ভালো করে শুনে নিন, রাত 12টা বাজে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে বনগাঁও ওই নার্সিংহোমে গেলেন রাত 12টার সময়। ডাক্তার করলো কি, সঙ্গে সঙ্গে এসে ওটিতে ঢুকলো আপনার স্ত্রীকে নিয়ে। আপনি ওটির সামনে বসে আছেন, মানে অপারেশন থিয়েটারের সামনে আপনি বসে আছেন। বলুন আপনি তখন কি করেন? বলুন আপনারা তখন কি করবেন? দেখবেন লোকটা কি করে, টেনশনে মোবাইল ঘাঁটছে, মানে টেনশনে আর কাজ করছে না মাথা। তো ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বের হয়ে বলছে তোকে বলেছিলাম না তোর স্ত্রীর পেটের বাচ্চা নর্মালে, কিন্তু যা পজিশন দেখছি এখন আর নর্মালে হবে না, সিজার করতে হবে, পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে। ও তখন বলছে স্যার টোটাল মিলে কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে 1.5 লাখ টাকা। ও
ওর ব্যাংকে আছে কত, এবার আল্লাহ ডাকছে রব্বানা জালামনা, হুজুর পীর সাহেব মলি সাহেব আল্লাহ, ঠিক না বেটি? এতদিন ডাকেনি, এবার খুব কান্নাকাটা করছে, ডাক্তারের হাতে পায়ে দিচ্ছে। ডাক্তার বলছে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি কাঁদিস নি, তুই তো গাড়াপোতার ছেলে, ওই পাশের বাড়িতে, তোর বাড়ির 2-3টে পরে আমার বাড়ি, তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, যা কাঁদিস নি, দাঁড়া, তুই তোর আল্লাহকে ডাক, তুই তোর আল্লাহকে ডাক, আমি একটু দেখছি। বলে আবার ডাক্তার করেছে কি, অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকেছে। আপনি এবার 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 স্বামীটা কি করে বলুন, খালি মান্নত করবে, দেখবেন মান্নত করবে, আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে যায় আমি মসজিদে এই দেবো, অমুক অমুক জায়গায় এই দেবো, তাই দেবো, হরদম খালি মান্নত করবে, দেখবেন মনে মনে ব্রেন বলছে। ভোর 3টে বেজে গেছে, ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে। ডাক্তার বের হয়ে মাথা হেঁট করে ওর সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে ডাক্তার দাঁড়িয়ে আছে ওর সামনে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না ঠিক? আমার আল্লাহ বললেন কি, বান্দা তুই আমাকে উপরে বিশ্বাস করলি না, এরই নাম ইমান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইমান কাকে বলে শুনে নিন। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহকে 100% বিশ্বাস বলেছি না, আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন, আপনারা বললেন হ্যাঁ, আর আমি মুচকে হেসে ফেলেছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। মুচকে হেসে ফেলেছিলাম, আপনারা তখন ভেবেছিলেন অন্যরকম। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন। আচ্ছা, আজমির শরীফে আপনারা কেউ গেছেন কোনোদিন? আজমির শরীফ নাম শুনেছেন? আচ্ছা শুনেছেন। ওখানে একটা লোকের কবর আছে জানেন? লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? ওনার কবর আছে, ঘটনাটা শুনে নিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআনের সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে আর খাজা মঈনুদ্দিন চিশতি ওই পাথরের আঘাতে মরে যাবে। ছেলেগুলো ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইমানটা কিরকম মজবুত দেখুন, 100% ইমান কাকে বলে দেখে নিন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। 1 নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে আল্লাহ মৃত্যু লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন এটাই বিশ্বাস করব, পাথরেই মৃত্যু আমার কপালে লেখা ছিল, কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর সেই জায়গায় দাঁড়িয়ে আছে। জানেন ইতিহাস? চলে যান, গিয়ে দেখে নেবেন। বাপেরা, এরই নাম 100% ইমান। আর একটা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? আর একটা বিশ্বাস দেখুন, 100% বিশ্বাস কাকে বলে। ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, এখানে গোবরডাঙ্গা বলে কোন একটা জায়গা আছে না? আছে, শুনে নিন। ওই গোবরডাঙ্গার সেজবাবু, সংক্ষেপে বলছি, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে 3 রাউন্ড বুকে গুলি করেছিলেন, একটাও গুলি লাগেনি, বের হয়নি। বাইরে গুলি করেছেন, সেগুলি বের হয়েছে, কিন্তু ওনার বুকে গুলি বের হয়নি। উনি বলেছিলেন, এই দারোগা শোনো, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার তকদিরে মৃত্যু লিখে রাখে তো মৃত্যু হবে, আর যদি তোমার গুলিতে আল্লাহ আমার মৃত্যু লিখে না রাখে, তুমি 1000 গুলি করলে আমার মৃত্যু হবে না। তখন দারোগাবাবু রেগে গিয়ে 3 রাউন্ড গুলি করেছিলেন, একটাও গুলি ওনার বুকে লাগেনি, বাইরে দিয়ে বেরিয়ে হয়ে গেছে, কিন্তু ওনার মৃত্যুও হয়নি। সঙ্গে সঙ্গে ওই দারোগা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কাছে ক্ষমা চেয়েছিলেন। এরই নাম 100% ইমান। আর আপনি আমি, আপনার আমার ইমান, বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন,
এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, আমার ঘরের দায়িত্ব কে নেবে? যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 100% বিশ্বাস করুন। বন্ধু, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তাকে আপনি 100% বিশ্বাস করুন। মনে রাখবেন, কোনোদিন ভাববেন না যে আমি একা। এই ছেলে, এই তুমি কি করে বলো আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই? মনে রেখো, আল্লাহ বলছেন তোর কেউ নেই মানে আমি আল্লাহ তোর সঙ্গে আছি। তোরা দুজন থাকলে আমি আল্লাহ আছি তিনজন, তোরা তিনজন থাকলে আমি আল্লাহ চারজন। মনে রাখবি, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। আপনি খেতে গেলে আল্লাহর নাম নিন, শুতে গেলে আল্লাহর নাম নিন, সৃষ্টিকর্তার নাম নিয়ে সব কাজ করুন। আল্লাহ নিজেই বলেছেন, শুনে নিন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন তুই যখন কোনো কাজ করতে যাবি, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটির ভাইয়েরা শুনে নিন, আপনারা জলসা দিয়েছেন বহুদিন পর, একমাত্র জলসা কারোর উপরে ভরসা করে নয়, ভরসা হবে কার উপর? জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা। যে কজন শ্রোতা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এগুলি হলো পারফেক্ট। পারফেক্ট মনে রাখবেন, পারফেক্ট শ্রোতা আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। আল্লাহ বলছে, বান্দা তুই আমার উপরে ভরসা করে কাজে নাম, অল্প হলেও ওতেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, তোর আর কিছু লাগবে না। জোরে বলুন। আচ্ছা, ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো? বলুন বলুন, দেবো? দেখেন, চমকে যাবেন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। কটা দল? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এই কথাটি, ভরসা কাকে বলে। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এ কথাগুলো গুরুত্ব দেবেন। বহুদিন আগে আমি এসেছিলাম এই বনগা খানকায়। বনগা খানকা আছে না? 21, 22, 23 চৈত্র মাসে জলসা হয় না বাবা? ওই জলসায় তখন পীর আল্লামা আল্লাহর ওলি বেঁচে ছিলেন, তিনি আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে। হুজুর তখন বেঁচে ছিলেন, আমাকে নিয়ে এসেছিলেন। আমি বলেছিলেন, মৌলানা সাহেব, আমাদের বনগা খানকায় আপনি একবার আসেন। তা আমি এসেছিলাম বাবা, রাতের দিকে উঠেছিলাম। তা কথাগুলো মানুষগুলো দেখলাম ধীর স্থিরভাবে শুনছিল, শিক্ষিত মানুষরা বসেছিলেন সেখানে। আমি বুঝতে পেরেছিলাম বাবা। তো আজ আপনাদেরকে আমি অনুরোধ করছি, যে কজন বসে আছেন একটু দয়া করে গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলবেন। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বারটা কি? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করবে 100%। আচ্ছা, আপনারা কিয়ামতকে বিশ্বাস করেন? বলুন, একটু কথা বলুন। আই দেখেন, আপনি কি বিশ্বাস করেন কিয়ামতকে? কবরের মানে কিয়ামতের মাঠে আমার হিসাব নিকাশ হবে, এই তো বোঝেন, এইটাই তো। চলুন, এর থেকে আরো গুরুত্বপূর্ণ কত কথা দেখুন। এখানে বসে আছেন যে কজন, একটু ভাবুন, একটু ভাবুন। এখন আমার বয়সটা হলো 50, দাড়িটা পেকে গেছে, নামাজ পড়ে রোজা রেখেছি, 6 বার হজ করেছি, এখন ভালো মানুষ হয়ে গেছি। বয়সটা যখন 25 বছর ছিল, এই এলাকায় কটা মেয়েকে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। সব কিন্তু লিপিবদ্ধ আছে। এই 2টো ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। প্রত্যেক মানুষের দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা, দুজনেই লিপিবদ্ধ করে রেখেছে। মনে রাখবেন। শুধু তাই নয়, এখানে বসে বসে একটু চিন্তা করুন, আমি যদি লোকের সঙ্গে চিটিংবাজি করি, লোককে যদি ঠকাই, লোকের সঙ্গে খারাপ আচরণ করি, কবরে আমার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আল্লাহ 2টো হাত দিয়েছে তো, হ্যাঁ?
দয়া করে হাত ধরে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, দেখুন সব, প্রত্যেকের হাত এমন, কারোর হাত এমন নেই। চ্যালেঞ্জ, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কেন হাতগুলো মোড়া কেন? কোনোদিন ভাবেননি? শুনে নিন, মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয় তখন তার হাত দুটো মুঠো মারা থাকে এরকম। আল্লাহ বলছে, শোন, মায়ের পেট থেকে যখন এলি তোর হাত দুটো ছিল মুঠো মারা, আর যেদিন তুই মারা যাবি, কি হিন্দু কি মুসলিম, তোর হাত দুটো আর মুঠো মারা থাকবে না, তখন সোজা হয়ে যাবে। ঠিক না? ঠিক। লাশের হাত দেখেননি? দেখবেন সোজা। ভাবতে পেরেছেন? চলুন উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আপনাদের এলাকায় কোনো মুসলমান যদি মারা যায়, আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে একবার দেখেছেন কেমন আছে? দেখেননি না? একটু দেখবেন দয়া করে। 1 মাস পর, লোকটা মারা যাবার পর 1 মাস পরে কবরের দুটো বাঁশ সরাবেন আর লাইট মেরে দেখবেন কেমন আছে, কিরকম থাকে দেখে নিন। বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে দিল্লিতে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাবা, বাস্তবটাই বলছি, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসার পর, আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসার পর কি হয় জানেন? সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে, মা বোনেরা শুনে নিন, সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে এই নাকটা পচে যায়। এই জন্য মানব দেহে যখন গরম হয়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাকটা প্রথম ঘামে। আপনার দেহ যখন শরীর গরম হয়ে যায়, দেখবেন নাক প্রথম ঘামবে। সর্বপ্রথম তার 3 দিনের মধ্যে নাকটা পচে যায়। তারপরে কি হয়? 8 থেকে 10 দিনের আগেই হাতের নখগুলো, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো সব আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী? তোমার সৌন্দর্য কোথায় গেল? ও যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন আপনারা? বনগার মানুষ কিসের? এটা বনগা থানা তো নাকি বাবা? বনগার মানুষ কি হিন্দু কি মুসলিম, কিসের অহংকার করেন? হ্যাঁ, টাকা টাকা টাকা, ক টাকার মালিক আপনি? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আরো দেখেন কিসের অহংকার করেন আপনি? জ্ঞান, জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? কোরআনে বলা হয়েছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সৃষ্টিকর্তা তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দিয়েছি। আপনি বাংলা এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছেন, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে, কি বলছেন নাকি বাবা? কিছু বলবেন বাবা? কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না? ঠিক। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। আল্লাহ বলছেন 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটোওয়ালা ওটা।
ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস বনগার হিন্দু মুসলমানেরা? ক্ষমতা। কোরআনে বলা হয়েছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না, 50টা পার হোক, 50টা পার হোক। এই পৃথিবীতে একটা রোগ তৈরি করি যে আমি সৃষ্টিকর্তা, ক্যান্সারের থেকেও খারাপ। রোগটা হলো ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম শুনবেন, সুগার। কি বললাম? সুগার। অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছ নিজেই জানে না, হয়ে গেল। আমার বাপেরা, ছোট্ট একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন কিসের গরম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাকে মাটির তলায় যেতে হবে। 2 জায়গায় যাবেন তো, 2 জায়গায় যাবেন। হিন্দু ভাই, মুসলিম ভাই, কোথায় যাবেন? হয় শ্মশান নইলে কবর। আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আত্মাতে দেহ নিয়ে গায়ে খুশবু মেখে সেন্ট বেরোচ্ছে, আর কালকে যখন মারা যাবেন ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন। তাহলে পার্থক্যটা কি উপর আর নিচে? যে ঘরটায় যাবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কটা কথা? কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থেকে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত, মনে রাখিস। অতএব পৃথিবীতে এমন দেহ করে আয়, পৃথিবীতে এমন দেহ করে আয়, কবর মামার মাটি, মাটি তোকে খেতে পারবে না। শুনে নিন, এই পৃথিবীতে এমন একটা কয়েকটা দেহ আছে যেটা মাটি দেওয়ার পরে পচে না, পচে না, পচে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ, চলুন তো দেখি সেই দেহগুলোর মধ্যে আমাদের জন্য একটা দেহ হয়। চলুন। 1 নাম্বারকে নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মা বোনদের বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, কি ছেলে কি মেয়ে, অন্তত কোরআনে হাফেজ করাবেন। মনে রাখবেন, যে বাচ্চা কোরআনে হাফেজ হয়, কোরআন মুখস্থ করে যে বাচ্চা, ওই বাচ্চার বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি, দেবো দেবো, শুনে নিন। পাশের দেশটার নাম হলো বাংলাদেশ, জেলাটার নাম কুমিল্লা। নাম শুনেছেন? কুমিল্লা জেলা নাম শুনেছেন? চল, সত্য ঘটনা, সত্য ঘটনা।